Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমের সিজন তো চলে আসলো, আচার তো দেওয়া হলো না। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি কাশ্মীর স্টাইলের একটা আচার। সেই আচারের জন্য ফার্স্টে আমি কিছু আম নিয়ে নিয়েছি। প্রতিটা আমকে আমি এভাবে ছুলে নিব পিলার দিয়ে। আমগুলো একটার পর একটা ছুলে নিচ্ছি। আর সাথে কিন্তু আমার ছোট বাচ্চাটাও আমাকে হেল্প করতেছে, আম দিচ্ছে, বারবার দিচ্ছে। এই যে আমি এভাবে সব আমগুলো এক একে সব আম একসাথে ছিলে নিচ্ছি। একে একে আমি সমস্ত আমগুলো কেটে নিলাম। আমার সমস্ত আম কাটা শেষ। এবার আমি এগুলো একটু পানিতে ধুয়ে নিচ্ছি। সব আমগুলো এক এক করে পানির মধ্যে দিয়ে ভালো মতো ধুয়ে নিব, যেন কোনো রকম ময়লা টয়লা না থাকে। আমি সব আম একসাথে ঢেলে নিয়ে নিচ্ছি এবং সব ধুয়ে নিব। আমাদের সমস্ত আম ধোয়া শেষ। এখন আমি এক এক করে তুলে নিব সমস্ত আমগুলো। এই যে তুলে নিয়েছি। এই হলো আমাদের ফাইনাল যে আমরা আমগুলো ধুয়েছিলাম সেটা তুলে নিয়েছি। এখন আমি এগুলোতে শেপ দিব। তো এটা আমটার বড়টা অনেক শক্ত হওয়াতে ওইভাবেই আমাকে কাটতে হবে সাবধানে, যেন কোনোভাবে হাত টাত কেটে না যায়। যাই হোক, এখন আমি আমগুলোকে সুন্দর করে এক সাইড করে কেটে নিয়ে তারপর এগুলোকে স্লাইস করব। আমি এভাবে প্রতিটা আমকে স্লাইস করে কেটে নিব। আমি কিন্তু আগে এক সাইড কেটে নিয়েছি। তো এখন আমগুলোকে এই সমস্ত আম আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আমার বন্ধুরা এই কাটা শেষ হয়ে গেল আমগুলো কাটা। তারপরে আমি এই যে এভাবে তুলে নিয়েছি স্টিক আমগুলো এভাবে তুলে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা একটু বেশি দিব, কারণ যেন এই আমগুলোর ভেতরে সমস্ত চিনিটা ঢুকে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা। লবণ, চিনি এবং সিরকার মিশ্রণটা আমরা এবার আমের সাথে খুব ভালো মতো মিক্স করে দিব, যেন সবগুলো সাথে লাগে। আসলে লাগার কিছু নাই, কারণ এটা যখন পানি ছেড়ে দেবে তখন অটোমেটিকলি সব পানির মধ্যে আমটা থাকবে। তো তখনই চিনিটা আমের গায়ে ভালো মতো লেগে যাবে এবং ঢুকে যাবে। আমি এখন ভালো মতো মেখে নিচ্ছি। আমি আমটা মেখে মিনিমাম আধা ঘন্টার মতো ভিজে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়েছি। এই কড়াইতে আমি পুরো 1 প্যাকেট পাঁচফোড়ন গুঁড়ো করে টেলে নিচ্ছি। হালকা আঁচটা দেখেন, আঁচটা কিন্তু আমার অল্প আছে, রেখে ভালো মতো টেলে নিচ্ছি। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। আমাদের পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, দেখেন এই যে কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিচ্ছি একটা স্টিলের প্লেটের মধ্যে, বলের মধ্যে ঢেলে নিব, যেন এটা। আর অবশ্যই আমরা গরম এটাকে গুঁড়ো করতে যাব না। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। আমরা যে আমটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে সেই আমটা দেখেন, আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই। আম থেকেই পানি বের হয়েছে, ওই পানি সহই আমি আমটা এবার আমাদের চুলাতে দিয়ে দিয়েছি। এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাতে বাকি উপকরণ দিব। আমাদের বাকি উপকরণের মধ্যে পড়ছে মরিচের গুঁড়া, যেটা লাল গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এটাকে এখন আমি একটু ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু চিনিটা আগে দিয়ে দিয়েছিলাম ওই পানিতেই। এই আমটাকে এখন আমরা সেদ্ধ করব। তো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েই আমরা এটাকে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো লবণও দিব না অথবা সিরকাও ইউজ করবো না, যেহেতু আমরা সিরকাটাও আগে দিয়েছি। এখন এটাকে আমরা খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। ভেতরে যেন যতক্ষণ পর্যন্ত আমাদের পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা হতে দিতে হবে, এবং আঁচটা আমরা ক্ষেত্রে আঁচটাকে বাড়িয়ে দিব।
এই যে দেখেন ভিউয়ার্স, আমাদের আমটা বলক আসার সাথে সাথে আমের যে একটা কালার সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি এখানে হলুদের গুঁড়ো, লাল হলুদ মরিচের গুঁড়া ইউজ করেছি এবং হলুদের গুঁড়ো দিয়েছি। একদম পুরোটাই মানে কালারটা চেঞ্জ হয়ে আসছে, আমের কালারও সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এখন এটাকে আমি একটু আস্তভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমটা সেদ্ধ হয়ে না যাবে। সেদ্ধ হলে একদম আমটা এরকম আস্ত আর থাকবে না, এটাকে একদম গলে যাবে। এটা স্বাদটা অনেকটা কাশ্মীরি আচারের মতো। আমটা যেহেতু আমাদের আমের শরীরের পুরটা অনেক মোটা, এর জন্য এতে আমটা তাড়াতাড়ি গলে যাবে। এই যে ভিউয়ার্স দেখেন, আমটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসতেছে। সেদ্ধ হলে আপনারা বুঝতে পারবেন যে আমটা নরম হয়েছে। কেউ যদি চায় এই অবস্থাতেও আমটাকে নামিয়ে ফেলতে পারবে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে। আবার যদি কেউ চায় যে না আমরা এটাকে আরেকটু মেনটেন করব, তো ওই ক্ষেত্রে আরেকটু নরম করার জন্য রেখে দিতে হবে। আমি আমটাকে আরও বেশি নরম করব, একদম গলিয়ে ফেলবো। এর জন্য আমি এখন ভালো মতো এটাকে সেদ্ধ করে নিচ্ছি যেন আমটা গলে গলে যায়। এই যে দেখেন ভিউয়ার্স, আমি যে আমটা একটু গলা গলা চাচ্ছিলাম, এটা গলে গেছে। এখন আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলে গুঁড়া করে রেখেছিলাম, তো ওইটা আমি প্রায় 1 চামচের পরিমাণ দিয়েছি। যেহেতু আমি ঝালটা একটু কম রাখতেছি আর ওদিকে তো আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এর জন্য গুঁড়া মরিচ দিয়েছি। আর আমি এখন দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই যে যেন পাঁচফোড়ন গুঁড়োটা এটার মধ্যে লেগে যায় এবং ফ্লেভারটা না ছড়ায়, এর জন্য ফ্লেভার ছড়ানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখেন ভিউয়ার্স, আমাদের আমটা কিন্তু পুরোটাই গলে যায় নাই, কিছু আস্তে আস্তে আছে, কিছু গলে গেছে। তো আমি এরকমই চাচ্ছিলাম আমাদের আমটা এরকম থাকবে, তো ওরকমই রাখলাম। আস্তে আস্তে আমি এটা একটু হালকাভাবে নেড়ে দেবো, বেশি নাড়তে গেলে পুরো আমটাই একদম গলে যাবে। এই যে আমাদের আচারটার অবস্থাটা দেখেন যে কীরকম অবস্থা এসে দাঁড়িয়েছে। তো আমাদের আচারটা প্রায় হয়ে আসছে, একদম দেখেন পানি কিন্তু মোটেও নাই। যে আমি এখানে এক্সট্রা বলতেছি বারবার যে আমি এক্সট্রা এখানে কোনো পানি ইউজ করি নাই, শুধু চিনির যে পানিটা বেরোছিল ওইটাই দিয়ে নিয়েছি এবং সেই পানিটা দিয়েই পুরো আমটা সেদ্ধ হয়েছে এবং গলে গেছে। এই যে প্রায় হয়ে আসছে, এখন আমরা এটাকে নামানোর জন্য প্রস্তুত করে নিব। দেখেন এই যে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন আমের মধ্যে থেকে যদি সামান্য পরিমাণ পানিও থাকে সেটা যেন টেনে যায়। এর জন্য আমি আমটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। দেখা যাচ্ছে যে মোটেও পানি নাই এবং কড়াই থেকে আমাদের আমটা ছেড়ে আসতেছে। আমাদের আচারটা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো আমাদের ওই সমস্ত ভাইয়ারা আপুরা কোথায় যারা আচার খুব পছন্দ করেন, বৃষ্টি আকাশে রোদ নেই, তো আচার কীভাবে বানাবেন এই টেনশন তো থেকেই যায়। তো সেই টেনশন থেকে আপনাদেরকে দূর করার জন্য আমি আমার এই আচারটাকে বানিয়ে দিলাম এবং আমাদের আচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, পরিবেশন করে দিচ্ছি আপনাদের জন্য। এই যে দেখেন ভিউয়ার্স, আমাদের আচারটা পুরোপুরি এই অবস্থায় আসছে। যারা খুব আচার খেতে পছন্দ করেন, কোনো প্রকার রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে আচার তৈরি করে দেখেন, একদম কাশ্মীরি স্টাইলে আপনারা বাসায় বানাবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক শেয়ার দিবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো টপিকস নিয়ে। তো আল্লাহ হাফেজ।